বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। উত্তর: বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। মতিন বলছে, কেমন আছো বন্ধু? বাবলু বলল, ভালো। তুমি ভালো আছো তো? মতিন: সবুরের মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওর নানির মৃত্যুতে যেতে পারল না। বাবলু: মেলা তো এক সপ্তাহ চলবে, ফলে ওকে নিয়ে পরশু আবার যাওয়া যাবে। মতিন বলল, গত বছর কি তুমি মেলায় গিয়েছিলে? বাবলু বলছে, বাংলাদেশ বন বিভাগ আয়োজিত উপজেলায় অনুষ্ঠিত এই মেলায় আমি প্রতি বছরই যাই। গতবার লম্বা মতো কৃষি অফিসারটি বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে চমৎকার বক্তৃতা করল, মনে নেই তোমার? মতিন: কিছু কিছু মনে আছে। শুনবে? শোনো। আমরা মানুষেরা প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে বৃক্ষের উপর নির্ভরশীল, খাবার থেকে শুরু করে ঘরবাড়ি নির্মাণ, জ্বালানি সবকিছুতেই। বাবলু: কেন? আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি, শ্বাস প্রশ্বাস নেই, যা উদ্ভিদের ত্যাগ করা, এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তা উদ্ভিদ শুষে নেয়, নইলে আমরা বাঁচতামই না। মতিন বলল, বলো কি এটা? অথচ আমরা সেই জীবন রক্ষাকারী বৃক্ষ কেটে সাফ করে ফেলি। বাবলু বলছে, হ্যাঁ, সেজন্যই আগের চেয়ে দেশে গরম বেশি পড়ে। বলা চলে ১ বা ১.৫ মাস বাদ দিলে সবসময়ই গরম। বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বৈশ্বিক উষ্ণায়ন সবই তো বৃক্ষ নিধনের ফল, প্রকৃতির প্রতিশোধ। মতিন বলছে, সেজন্যই তো গতবার ঢাকায় গিয়ে আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। বাবলু বলল, ঢাকার আকাশে বাতাসে সীসা। সে কেবল বৃক্ষ নিধন, কলকারখানার ধোঁয়া এসবের কারণে। উন্নত অনেক দেশই আছে যাদের ৫০% বনভূমি, কমপক্ষে ২৫% বনভূমি থাকা উচিত। আমাদের আছে মাত্র ১৭%। মতিন বলছে, গতবার কৃষি অফিসারের বক্তৃতা শুনে আমি অনেকটা সচেতন হয়েছি। তাই ৪০টি মেহগনি গাছের চারা আমি লাগিয়েছি। অন্যদেরকেও বৃক্ষরোপণে উৎসাহিত করেছি। বাবলু বলছে, দেখো বন্ধু, আমরা যদি প্রত্যেকে বাড়িতে যে কজন মানুষ সে কটা করে গাছ লাগাই, তাহলে আমাদের ১৭ কোটি গাছ লাগানো হয়। মতিন বলছে, ঠিকই বলেছ। তাহলেই তো আমরা পরিবেশ দূষণ থেকে রক্ষা পেয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সমর্থ হব। বাবলু বলল, প্রথমে আমরা পাড়ার মানুষকে বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাবো। বলবো যে গাছ আমাদের খাদ্য যোগায়, ধান, গম, যব, শাকসবজি, ফলমূল সব খাদ্যই। আমরা আবার যে মাছ মাংস খাই, তারাও তো উদ্ভিদ খেয়ে বেড়ে ওঠে। মতিন বলছে, ঠিকই বলেছ। বাবলু বলল, আমরা যদি একটু সচেতন ও সাবধান হই, তাহলে আমরা আমাদের পরিবেশকে নিজেরাই রক্ষা করতে পারব। মতিন: তাছাড়া আমরা গাছ কাটতে তো নিষেধ করছি না। প্রয়োজনে অবশ্যই গাছ কাটবে। শর্ত হচ্ছে যে কটা কাটবে সেই সংখ্যক গাছ লাগালেই হলো। বাবলু বলল, প্রথমে পাড়ার লোকদের ডেকে বোঝাবো, তারপর ফেসবুকে, ইন্টারনেটে সোহেলকে দিয়ে এমন ভাবে ছেড়ে দেব যাতে যাতে অনুপস্থিত মানুষদেরকেও বৃক্ষের প্রয়োজনীয়তা সহজে বোঝাতে পারে। পরে বলল যে মতিন, আজ মেলা থেকে নিজেরা কিছু কিছু গাছ এনে লাগাই, তাহলে অন্যেরা অনুপ্রাণিত হবে। বাবলু বলছে, শুধু জমিতে নয়, ছাদেও কিছু গাছ লাগাবো। তাহলে যাদের গাছ আছে তারা অনুপ্রাণিত হয়ে ছাদে গাছ লাগাবে। যাদের ছাদ আছে তারা অনুপ্রাণিত হয়ে ছাদে গাছ লাগাবে। মতিন বলছে, কথায় কথায় পথ ফুরিয়েছে। আমরা মেলার গেটে পৌঁছে গেছি। এখন ভিতরে ঢুকে প্রথম অফিসারদের কথা শুনবো, পরে গাছের চারা কিনে নিয়ে বাড়ি ফিরব। বাবলু বলছে, আচ্ছা চলো।